গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 14ই মে, বুধবার। বাজে এখন ওই সকাল 8টা সাড়ে 8টার মতো। তো সকাল সকাল কিছু কাজকর্ম সেরে গতকাল যে বিছানার চাদরগুলো পাল্টেছিলাম সেগুলোই আজকে সকাল সকাল কাচতে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো কেচে মেলবো, শুকাবে, তারপরে আমি যে রেগুলার কাচা ধোয়া করি সেগুলো আবার মেলতে হবে। যদিও যা গরম আর রোদের তাপ, এ মেলার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, তাও সকাল সকাল কেচে দিলাম। তো সকালটা তো শুরু হয়েছে এইভাবেই, ভেবেছিলাম যে যেরকমভাবে রেগুলার কাটে সেইভাবেই কাটবে, কিন্তু হঠাৎ করে আমাদের একটুখানি পুরোপুরি টোটালি চেঞ্জ হয়ে গেল আজকের রুটিনটা। আমি নিজেও ভাবতে পারিনি যে সকাল থেকে উঠে যা যা প্ল্যান করেছিলাম, এই করব, এটা করবো, ওটা করবো, হঠাৎ করে এরকম থমকে যাবে। যদি আমি জানতাম তাহলে আমি আমার ভিডিওর কাজটা সবার আগে কমপ্লিট করে রাখতাম, কিন্তু আমি যেহেতু জানতাম না, আমার ভিডিও এডিটের কাজটাও কমপ্লিট হয়নি। আর আজকে আমি খুবই দুঃখিত যে তোমাদের সাথে আজকে আমি ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো দেখা যাক, দেখতে থাকো, আশা করছি সবই বুঝতে পারবে। আজকে আমি তোমাদের দারুণ একটা জিনিস দেখাতে চলেছি। দেখো, কখনো কখনো কিন্তু আমাদের এগ হাফ বয়েল খেতে ইচ্ছা করে, কিন্তু কোনো সময় আমরা পারফেক্টভাবে এগ হাফ বয়েল করতে পারি না। কখনো কখনো কাঁচা থেকে যায়, আবার কখনো কখনো ফুললি বয়েল হয়ে যায়। কিন্তু আমার কাছে একটা জিনিস আছে যেটা দ্বারা কিন্তু আমরা পারফেক্টলি হাফ বয়েল ডিম খেতে পারি। তাহলে চলো প্রথমে তোমাদের ওই মেশিনটার সাথে পরিচয় করিয়ে দিই। আর এটা হলো আগারোর গ্র্যান্ড এগ বয়লার, যেটা দ্বারা কিন্তু আমরা খুব সহজে এবং কম সময়ে এগ বয়েল করে খেতে পারি, এবং এটা ব্যবহার করা খুবই ইজি। আর এটাই হলো আগারোর সেই মেশিন, যেটা তোমরা আগারো কোম্পানি থেকে পেয়ে যাবে। এর মধ্যে রয়েছে একটা এগ বয়লিং ট্রে, যেটাতে তোমরা কিন্তু 8খানা ডিম একসাথে বয়ল করতে পারবে, আর আছে একটা এগ পোচিং ট্রে, যেটাতে কিন্তু তোমরা 4টে ডিম পোচ করতে পারবে একসাথে। আর পেয়ে যাবে একটা ওয়াটার মেজারিং কাপ, এবং তার নিচে আছে একটা নিডল, যেটার কাজ আমি তোমাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি। আর তার সাথে পেয়ে যাচ্ছ তার একটা ঢাকনা বা কভার, যেটার দ্বারা কিন্তু খুব সহজেই এগ বয়েল করতে পারবে। আর এই অ্যাটাচমেন্টগুলোর যে প্লাস্টিকের কোয়ালিটি রয়েছে সেগুলো কিন্তু খুবই বেটার কোয়ালিটিতে তোমরা পেয়ে যাবে। ফাইনালি চলে এলাম এবার এটার মেন ইউনিটে। এটা কিন্তু যে কভারটা রয়েছে সেটা কিন্তু স্টেনলেস স্টিলের, যার জন্য কিন্তু এটা একটা প্রিমিয়াম লুক দেয়। এবং এটার সামনে আছে পাওয়ার অন অফ বাটন, যেটা কিন্তু অটোমেটিকলি পাওয়ার শাট আপ ফাংশনের সাথে আসে। ওভার টেম্পারেচারের প্রোটেকশন তোমরা এটাতে পেয়ে যাবে। এটা 500 ওয়াটস পাওয়ার কনজাম্পশন করে, এবং এটার ওয়াটার ক্যাপাসিটি 400 ml পেয়ে যাবে। এবং এটাতে তোমরা একটা 6 অ্যাম্পিয়ারের কর্ড পেয়ে যাবে, যেটা দ্বারা কিন্তু তোমরা যেখানে খুশি প্লাগ করতে পারবে। এটাতে কিন্তু আমরা 3 রকম ভাবে এগ বয়েল করতে পারবো, যেমন সফট, মিডিয়াম এবং হার্ড। তোমাদের এগ বয়েল যেরকম পছন্দ, এই ওয়াটার মেজারিং কাপের দ্বারা কিন্তু সেরকমভাবে এগ বয়েল করতে পারবে। তো চলো আমি তোমাদের আজকে হার্ড এগ বয়েল করে দেখাবো। আর তার জন্য কিন্তু আমরা মেন ইউনিটের ওপর 85 ml জল দিয়ে দিচ্ছি। আর তারপর আমি এগ বয়েলিং ট্রেটা মেন ইউনিটের উপর রেখে দিচ্ছি। আজকে আমি একটা ডিমই সেদ্ধ করে দেখাবো, আর এই ডিমটা যাতে সেদ্ধ করার সময় ফেটে না যায়, তো তার জন্য এর পেছনে যে নিডলটা রয়েছে সেটা দিয়ে কিন্তু ডিমের ওপর সামান্য একটু প্রেস করলেই কিন্তু ছোট্ট একটা ছিদ্র মতো হয়ে যাবে। এই দেখো, এর জন্য কিন্তু ডিম এগ বয়েল করার সময় একটুও ফেটে যাবে না। তারপর আমি ডিমটা ট্রের ওপর বসিয়ে দিচ্ছি এবং প্লাস্টিকের এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, এবং তারপরে পাওয়ার যে অন অফ বাটনটা আছে সেখানে অন করে দিলাম। এটাতে সফট এগ বয়েল করতে 8 মিনিট, এবং মিডিয়াম করতে 11 মিনিট, এবং হার্ড করতে 15 মিনিট। আর সফট করতে 35 ml জল, এবং মিডিয়াম করতে 60 ml জল, এবং হার্ড করতে 85 ml জল লাগবে। আর আগারোর এই এগ বয়লারে কিন্তু কোনো রকম নয়েজ আসে না। তো দেখো, এটা কিন্তু অটোমেটিক সুইচ অফ হয়ে গেছে, এবং চলো এটা ঢাকনাটা তুলে দিই, এবং আমার কিন্তু এগ বয়েলও হয়ে গেছে। তো এগটা ঠান্ডা হতে হতে চলো আমি এগ পোচের প্রস্তুতি করে নিই। তো আজকে আমি একটা ডিমেরই পোচ করবো। তো পোচ করার আগে পোচ ট্রেটার ওপর অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে পোচটা ট্রের মধ্যে লেগে না থাকে। তারপর আমি একটা ডিম ফাটিয়ে এই পোচ ট্রেটার মধ্যে দিয়ে দিচ্ছি। যেরকমভাবে আমরা পোচ করি সেইভাবেই আস্তে করে দিয়ে দেবো। তো দেখো, সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার আমি মেন ইউনিটের ওপর 120 ml জল দিয়ে দেবো। তারপর পোচ ট্রেটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম, এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এবং সুইচটা অন করে দিলাম। তো এটা অ্যাপ্রক্স 15 মিনিট সময় লাগবে পোচটা হতে, এবং অটোমেটিকলি শাট আপও হয়ে যাবে। তো দেখো, আমার কিন্তু 15 মিনিট পর আবার ফিরে এলাম। তো চলো ঢাকনা তুলে দেখি পোচটার কি অবস্থা। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু পোচটা হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো চলো এবার এগ পোচটাকে আমি পোচ ট্রে থেকে তুলে নিই। আর দেখো, খুব সুন্দরভাবে কিন্তু পোচ ট্রে থেকে ডিমটা উঠে এসছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো এই প্রোডাক্টটা কিন্তু একটা খুবই কার্যকরী প্রোডাক্ট, এবং আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে কিন্তু এই প্রোডাক্টটা থাকা উচিত। তো তোমরাও যদি আমার মতো এই প্রোডাক্টটা নিতে চাও, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, যাও এখনই গিয়ে চেক করে নাও। তো ওদিকে সকালে চাটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখানে টুকটাক কিছু বাসন জমেছিল, গতকাল রাতে না মাজিনি, ওই ফ্রাইং প্যান, চাটু এসব ছিল। তো এই আজকে এখন সবগুলো জড়ো হয়েছে, এই এখন মাজা ঘষা করছি। করে তারপরে হঠাৎ করে ইন্দ্রর ফোন আসলো। আর হ্যাঁ, একটা কথা বলি যে আজকের যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা 2-1 জনের কাছে খুবই ভালো লাগবে, যারা আমার কাছে কন্টেন্টের বাইরে গিয়ে, মানে কন্টেন্টের মধ্যে এরকম কোনো টপিক থাকে না, নাম উচ্চারণ থাকে না, কিছু থাকে না, তা সত্ত্বেও এই টোটো এই শব্দটা বলতে খুব পছন্দ করো, ভালোবাসো। তোমরা আমার মুখেও এটা শুনতে চাও, বলো যে কাজে বেরিয়েছে বলছো না কেন, টোটো নিয়ে বেরিয়েছে। তো আমি জানতাম না যে এই কাজে বেরোয় সেই কাজটার নাম বলতে হয়। যারা দেখো চাকরি বাকরি করে অফিস যায়, তারা কি বলে যে আমি অফিস যাচ্ছি, গিয়ে কি কাজ করে সেই কাজগুলো কি বলে যায় যে ওই তো আমি ওই কাজটা করতে যাচ্ছি।
কাজে আমার তো জানা ছিল না, আমি জানি কাজে বেরোয় মানুষ, এবার গিয়ে কী কাজ করবে সেটা যার যার যেটা পেশা সে সেটা করে। আসলে তোমরা এই কথাগুলো বলতে, আমাকে ছোট করতে, নিচু করতে পছন্দ হয়ে গেল। আর এই যে এখানেও বাসনের গামলাটা তুলে রেখেছি। আর একটা জিনিস, আমাদের ফিল্টারটা, পিউরিফায়ারটা মনে হচ্ছে না খারাপই হয়েছে, একটু প্রবলেম হয়েছে, কারণ মেশিন চালাতে পারছি না। যখনই চালাচ্ছি না এই ভেতর থেকে জল পড়ছে, তারা দেখাচ্ছে। এই দেখো, ওরে বাবা, সর্বনাশ, কালকে তো এতটাও পড়েনি, আজকে বেশি পড়ছে। ওই যে পাইপটা, এই যে এই পাইপটা কেটে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই পাইপটা কেটে গেছে, হুড়হুড়িয়ে জল পড়ছে বাইরে। তো দেখি, কালকে একবার ফোন করেছিলাম, কালকে আসেনি, আজকে আরেকবার ফোন করব। কাজে এটা চালাতেই পারছি না। প্রবলেমটা হয়েছে কালকেই, কিন্তু কালকে এতটা বেশি ছিল না, আজকে যেটা এখন বেশি হচ্ছে। কালকে সামান্য ফোঁটা ফোঁটা জল পড়ছিল, তাও আমি চালাইনি। আর কালকে প্রবলেম হয়নি, কারণ কালকে আমরা ছিলাম না বাড়িতে, তো অসুবিধা হয়নি। আর যেইটুকু লেগেছে জল, নিচের থেকে আমার ঘর থেকে জলের বোতলে করে জল ভরে নিয়ে এসেছি, মানে তাতানকে দিয়ে আনিয়েছি আর কি। কিন্তু আজকে তো থাকবো, তার মধ্যে আমার গরমকাল, জল তো বেশি লাগেই, রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব। তো আর জলের লোক আজকে আসবে কিনা তাও আমি জানি না, দেখি ফোন করব, যদি এসে ঠিক করে দেয় তো ভালো কথা, তো না হলে কিছু করার নেই। তো বাবাকে বলেছি, বাবারা তো জলের ড্রাম কেনে, তো বলেছি আমি আর আলাদা করে জলের ড্রাম কিনে ওপরে আনবো, কোথায় রাখবো, তার মধ্যে কল থাকবে না, মানে কলের যে ব্যবস্থা, তো কাজেই তোমরাই একটা এক্সট্রা ড্রাম কেনো, আমি না হয় দিয়ে দেবো, আর নিচ থেকেই ভরে ভরে আপাতত জল নিয়ে আসবো। তো কালকে রাত্রেও তাতানকে দিয়ে জল আনিয়েছি, আজকেও আমি এই যে ব্যাগের মধ্যে সমস্ত বোতল টোতল সব আর জগ ঠগ সব রেডি করেছি। এই ব্যাগটা নিয়ে যাব, কয়েকটা বোতল আছে আর একটা জগ আছে, আর বাকি বোতল টোতল সব ভরা আছে। তো এখন জল ভরে নিয়ে আসবো, এই বেলাটা অন্তত হয়ে যাবে। আবার দুপুরবেলার দিকে যেতে হবে, মানে বোতল কয়েকটা খালি হলেই নিয়ে আসবো। আর বাবাকে তো বলেইছি তুমি একটা ড্রাম নিয়ে নিও এক্সট্রা। এই হচ্ছে ব্যাপার। দেখি, এখনও 10টা বাজেনি, বাজে 9:30। তো 10টা না বাজলে তো ফোনও করতে পারবো না, তো 10টা বাজুক, তারপর দেখি ফোন করি আসে নাকি আছে। সকালের খাবার দাবার বলতে গতকালকে 2টো রুটি ছিল, তো তাতানকে বললাম বাটার দিয়ে দিই, বললো ঠিক আছে দাও। তো রুটি 2টো গরম করে বাটার 2টো মাখিয়ে নিয়ে চিনি দিয়ে ওকে পেঁচিয়ে দিয়ে দেবো। আর আমি ওই ছাতু খেয়ে নেব, আর এখন তো আম আছে, কলা আছে, এগুলোই ব্রেকফাস্ট করে নেব। সকালে খাবার দাবার খেয়ে ঝটপট করে রেডি হব, কারণ বললামই আজকের ভিডিওটা তাদের কাছে খুবই ভালো লাগবে যারা টোটো নিয়ে কথা বলতে ভালোবাসো। তো হয়তো তাদের জন্যই, কিংবা যাই হোক, তোমাকে তো যারা 2-1জন আছে যারা আমাকে ভালোবাসো, তারা তো আমার ভালো চাও, সেটা নিয়ে তো কোনো কথাই নেই। আমার ভালো হলে তোমরা খুব আনন্দ পাও, আমি খুশি থাকলে তোমরা খুব সুখী, মানে ভালো লাগে তোমাদের আর কি, তোমরা তো আছোই। কিন্তু যারা 2-1জন আছে যারা আমার ভালো সহ্য করতে পারে না, আমি ভালো আছি সহ্য করতে পারে না, তারা আসলে কি চায় বলো তো? আমি টোটোওয়ালার বউ, আমি খুবই অভাবে থাকবো, খুব দুঃখে থাকবো, খালি নেই করবো, এই নেই সেই নেই, এটা হচ্ছে না, সেটা জুটছে না, ওটা হচ্ছে না, ঘরে আকাল লাগবে, এইগুলো হলে তোমরা 2-1জন খুব খুশি হও। আসলে সেগুলো তো হচ্ছে না, খুব ভালোভাবে আমরা জীবনটা কাটাচ্ছি, এটাই ঠিক সহ্য করতে পারছো না, সে তো কমেন্টের মাধ্যমে ধরাই পড়ে। যাই হোক, তা তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের 2-1জনের এরকম ধরনের কমেন্ট আমাদের খুব জেদ বাড়ায়। যখনই তোমরা এরকম ধরনের কমেন্ট করো না, টোটোওয়ালার বউ আবার ওই করেছে, টোটোওয়ালার বউ আবার এই করেছে, টোটোওয়ালা আবার ওই করেছে, এতে না আমাদের জেদ আরও বাড়ে। আর জানো তো, উন্নতির ক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে, জীবনযাত্রায় জেদ একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলতে পারো। জেদ না থাকলে জীবনে এগোনো যায় না, জেদ আনতেই হয়, জীবনের উন্নতির পেছনে জেদ আনতে হয়। আর তোমাদের এই সমস্ত কথাবার্তা না, আমাদের জেদ তো থাকেই, সে জেদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। আর তার জন্যই আমরা, তোমাদের ভালোবাসায় হোক, ঘৃণায় হোক, অবহেলায় হোক, যাই হোক, আমরা আরও এগিয়ে যাব জীবনে। তো তারই এক ঝলক আজকে দেখতে পাবো। এখানে একটা চাদর মেলে দিয়েছি, আর এখানে বালিশের কভার টাভারগুলো ছিল ওগুলো সব মেলে দিয়েছি। আর একটা চাদর রয়েছে, এটা শুকোলে তারপর ওটা মেলবো, যা রোদের তাপ, ও শুকিয়ে যাবে। এদিকে তাকান, হাতে মোবাইল, চোখের সামনে টিভি, চোখের সামনে টিভি। কালকে অল্প অল্প জল পড়ছিল, আজকে দেখি ভগভগি আরও বেশি জল পড়ছে। তারপরে তা কি দেখি ওই পাইপটা ফাটা, কালকে দেখিনি। টেবিল সব পরিষ্কার, বাসন কোসনের জায়গা মতো রেখে দিয়েছি।
আর এই যে এটা ঠিক করে দিয়ে গেল, যেই পাইপটা ফেটে গেছিলো এরকম জয়েন্ট লাগিয়ে দিয়ে গেল, বললো এখন পাইপ নেই, পাইপ আসলে পরে আবার ঠিক করে দিয়ে লাগিয়ে দেবে। যাক, আপাতত আমার জল ভরা নিয়ে কথা, জল ভরছে এই যে। আর বাইরে কি রোদের তাপ, কি বলবো, বাপরে বাপ, একটুখানি যেন দেখো তত্তরিয়ে ঘামছি। যাই হোক, এই রোদের মধ্যে না কোথাও বেরোতে ইচ্ছা করে না, এমনি আমার এখন কোথাও বেরোতে ইচ্ছা করে না রেডি হয়ে, তার মধ্যে আবার রোদ, কিন্তু কিছু করার নেই, যাচ্ছি একটা খুব জরুরি কাজে। আগে কাজটা মিটুক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো, আগে থাকতে কিছু বলছি না। তো ইন্দ্র চলে এসছে, ও আর আমি বেরোবো, রান্নাবান্না কিছুই হয়নি, এখন বাজে ওই 12টা, আমার এডিটও কমপ্লিট হয়নি জানো, সকাল থেকে টুকটাক কাজকর্ম করেই যাচ্ছি, তারপর ছেলেটা আসলো, এই সেই। তো দেখা যাক ওখান থেকে কখন ফিরি, সেই বুঝে আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবো, আর সময় থাকলে রান্না করবো, সেটা পরের পরিস্থিতি বুঝে। তো আপাতত এখন বেরোই। এই যে 12টা নাগাদ বেরোলাম, আমাদের ফিরতে ফিরতে রাত 10টা। আর আজকে যা ঠাটা পড়া রোদ, বাপরে বাপ, মারাত্মক রোদ। এই রোদের মধ্যে সারাদিন বাইরে বাইরে কাটিয়েছি, এখন বসেছি ব্যাংকে। এই ব্যাংকে ঘন্টাখানেক সময় কেটে গেছে, যদিও ব্যাংকে একটু আরামেই বসেছিলাম এসিতে, কিন্তু তারপরে ওই গরম থেকে এসি, আবার এসি থেকে গরম, এটাও তো শরীরের পক্ষে ঠিক না। যাক, এসির কাজ কমপ্লিট, এসি বলছি, ব্যাংকের কাজ কমপ্লিট করে এখন মোটামুটি 2-2:30টার মতো বাজে। বললাম চলো একটা কাজ করি, আগে পেটে কিছু দিই, তারপরে কাজে চলে এসেছি। পেটের তাপে আর থাকতে পারছি না, এবার আমরা যাবো মেন কাজে। ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে B3, এখানে আমরা কোনোদিন আসিনি, বিরিয়ানি স্পেশাল। ভাবছে বসে বসে কি করবে, দেখছি খিদে পেটে এতগুলো মেনু দেখছি, মনে হচ্ছে সবই খেয়ে নি। এইটাই চোখে লাগছে, দেখছি আরো কত কিছু নাম শুনছি, দেখছি। আর ওইখানে হাড়ি চলে এসছে। এটা তুমি নাও, স্যালাড দেবে তো? এই এতটা পারবো খেতে? আলু করে চিকেন বিরিয়ানি, আলু আছে দেখো ভেতরে। আর আমি আলু বিরিয়ানি। আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, নিয়ে এখন আমরা যাব বারাসাত। সারাদিন রোদে রোদেই ঘুরছি, এখন বেজে গেছে ওই 3টের কাছাকাছি। ব্যাংকের কাজ সারতেই অনেকটা সময় লেগে গেছে। তো এখন দাঁড়াই, দেখি কিসে করে যাই বলতে পারছি না, মারাত্মক গরম লাগছে। তো ওখান থেকে আমরা একটা ফাঁকা বাস পেয়ে গেছি, আর বাস ফাঁকা থাকবেই না কেন, এই 3-3:30 সময় ভর দুপুরে যাদের কাজ না থাকে এমনি এমনি কেউ ঘুরতে বেরোয় না। তো দেখলাম না বসার জায়গা টাকা রয়েছে, সেটা দেখেই বাসে ছপাং করে উঠে পড়েছি, উঠে বসার জায়গা পেয়ে গেছি দুজনে। তো তারপর গরমের কথা কি বলবো আর, বুঝতেই পারছো। তো চলে এসছি হচ্ছে বারাসাতের টোটো শোরুমে, একটা কোম্পানির। তো সেই আমরা হচ্ছে আজকে আরেকটা নতুন টোটো কিনবো বলেই এখানে আসা। আমাদের আগের যে টোটোটা সেটাও এখান থেকেই কেনা, কিন্তু এটার ব্রাঞ্চ আগে ব্যারাকপুরে ছিল, এখন আর ব্যারাকপুরে নেই, বারাসাতে আছে। তো তাই জন্যই এত দূর আসা। ব্যারাকপুরে থাকলে তো খুবই সুবিধাই হতো, ওখান থেকে নেওয়া হতো। আমাদের আগের টোটোটা কিন্তু ব্যারাকপুর থেকেই নেওয়া হয়েছে। তো যাই হোক, ওই যে বললাম, তোমাদের ভালোবাসায় হোক, ঘৃণায় হোক, আর তোমাদের ওই অবহেলিত অপমানজনক কথাবার্তাতেই হোক, যাতেই হোক, আমরা এক ধাপ এগোনোর চেষ্টা করলাম আরও। তোমাদের টোটো নিয়ে এত অবজেকশন, খালি টোটো টোটো নিয়ে বলতে ভালোবাসো, আজকের পুরো ব্লগটাই টোটোর ওপর। যাও তোমরা তো আজকে মনে হয় পুরো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে, ওই 2-1জনের কথা বলছি। আর যারা আমাকে ভালোবাসো তারা এইসব কথায় প্লিজ কিছু মাইন্ড করো না, তারা তো আমার পাশে সবসময় আছো আমি জানি। তোমাদের ভালোবাসা আশীর্বাদ না থাকলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না, এটা তো একদম সত্যি বাস্তব কথা। এটা অস্বীকার করার কিংবা মিথ্যা কথা বলার কোনো জায়গায় নেই, যেটা সত্যি সেটা। তোমাদের ভালোবাসা, তোমাদের এই এতটা কি বলবো, আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, একটা টোটো তো আছেই, ওটাও থাকবে, আর আরেকটা টোটোও কিনছি। তার কারণ হচ্ছে দেখো, সংসার খরচ দিন দিন বেড়েই চলেছে, খরচ কমাবো এই চিন্তা করলে আরও ডিপ্রেশনে চলে যাব। খরচ কখনোই কমে না, সংসারের খরচ দিন দিন বাড়তেই থাকে। আমাদের চেষ্টা করতে হবে যে ইনকামটা কিভাবে বাড়ানো যায়।
খরচ কমানোর চিন্তা করলে উল্টে বললামই চিন্তায় পড়ে যাব, কপালে হাত পড়ে যাবে। তার থেকে খরচ যেভাবে চলছে চলুক, ইনকাম কিভাবে বাড়ানো যায় সেই চিন্তা করতে হবে। আর তারই একটা ছোট্টখাট্ট প্রয়াস আজকে আমরা করতে এসেছি। ওখানে ইন্দ্র পেমেন্টের কাজ করছে, আর এখানে টোটো না ফিটিংস হচ্ছে। এই টোটো আমরা পছন্দ করেছি, দেখেছি, এখানেই প্রচুর সময় লেগে গেছে। ফিটিংস করতেও সময় লাগে। একটা জিনিস সে 2 চাকা হোক, 3 চাকা হোক, 4 চাকা হোক, 3টে জিনিসই কেনারই তো অভিজ্ঞতা রয়েছে। 2 চাকাও জীবনে অনেকবার কেনা হয়েছে, পালসার থেকে রয়্যাল এনফিল্ড সব রকমই স্কুটি কেনা অভিজ্ঞতা রয়েছে। তো যে কোনো এইসব জিনিস কিনে ফিটিংস করতেও প্রচুর সময় লাগে। 4 চাকাতেও দেখলাম, আর এখন এই টোটোতেও তাই। তো সেই পুরো সন্ধ্যে 7টা, 7:30, 8টার সময় আমরা এখান থেকে বেরিয়েছি। সব কিছু গাড়ি কেনা হয়ে গেছে, আমি বসে আছি, অনেক ফিটিংস হচ্ছে, পেমেন্ট সব কমপ্লিট। এবার কতক্ষণ লাগবে ফিটিংস হতে জানি না, তারপরেই বেরোবো। এখন 6টার উপর বেজে গেছে। এখানে বসে বসে আমি ভয়েস ওভার দিলাম। আজকের ভিডিও এখনও দিতে পারিনি, বুঝতেই পারিনি যে এরকম অবস্থা হবে আজকে হঠাৎ করে। যাও, এখানে বসে বসে আমি আজকে ভয়েস ওভার দিলাম। কতটা কি আওয়াজ হবে জানি না, বাড়িতে যদি যেতে পারি তাহলে আপলোড করতে পারবো। আবার আওয়াজ। তো এবার বলি এটার কিছু পেমেন্টের ব্যাপারে। সেটা হচ্ছে আমরা কিন্তু এটা ফাইন্যান্সে নিয়েছি, আর ফাইন্যান্সের সিস্টেম তো তোমরা সবাই জানো, কিছুটা ডাউন পেমেন্ট করতে হয়, বাকিটা ইএমআই চলে। আর আমরা কিন্তু একদম নতুন ব্র্যান্ড নিউ টোটো নিয়েছি, আর এটার টোটাল দাম পড়েছে, এর আগে যখন আমরা কিনেছিলাম তখন দামটা অনেকটাই কম ছিল, 1 লক্ষ টাকার বেশি ছিল, কিন্তু এতটাও ছিল না। এবার দাম প্রায় কিছু সামান্য কিছু কম, প্রায় 1.5 লক্ষ টাকা, মানে 1,50,000 টাকা আমাদের এই টোটোতে লেগেছে আজকে। তো যাই হোক, ওই বলে না বাড়ি গাড়ি, এটা একটা সম্পত্তির মধ্যেই পড়ে। তো ছোট্ট একটা সামান্য কিছু একটু সম্পত্তি হলো আমাদের, আর একটা ইনকামের রাস্তাও হলো, এক্সট্রা ইনকাম বলতে পারো। একটা তো আছেই, আর একটা এক্সট্রা ইনকাম হবে এবার থেকে তোমাদের ভালোবাসায়, আশীর্বাদে। আর যারা টোটো নিয়ে কথা বলো তারা আজকে আশা করি খুব খুশি হয়েছো। ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে? আর কমেন্ট তো করোই, আমি অপেক্ষা করে বসে আছি। এই হচ্ছে আমাদের আগেরটা, ঠিক আছে? এটা নাম্বার 1, আর এটা হচ্ছে নাম্বার 2। এখানে হয়ে যাবে আরেকটা, অনেকটা জায়গা আছে এখানে, একই গ্যারেজে 2টো রাখা যাবে। আর আমাদের ওই পাশেরটা তো আমাদের লালি আছে, এখানে লালি ঘুমাচ্ছে এখন। হ্যাঁ, চেটে ধরেছে, আমাকে একটা মশাও কামড়ায়নি এখনো পর্যন্ত। দুটো আরামসে হয়ে গেছে। কিছু নিতে হবে না, তুমি আপনি আসেন। হ্যাঁ, আচ্ছা। তো আসার সময়ই আমরা না রুটি তড়কা কিনে নিয়ে এসেছিলাম। মাঝখানে একটা দোকান দেখিয়েছিলাম না, দাঁড়িয়েছিলাম, সেখান থেকে রুটি তড়কা। আর তাতান যেহেতু বিরিয়ানি খায়নি, তো ওর জন্য আবার রোস্টেড কাজু, 2টো আমুল কুল নিয়ে এসেছি, আর আমাদের জন্য একটা মাজা নিয়ে এসেছি। এগুলো দোকান থেকে নিয়ে এসেছিলাম। রাত্রে খাওয়া দাওয়ার পর মাজাটা খেয়ে শুয়ে পড়বো। এসে পুরো ভালো করে স্নান করলাম, সারাদিন তো স্নান টান হয়নি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।